অনেকদিন আগের কথা, কবে সেটা 90 সনের দিকে বোধহয়। আমাদের জামাত ছিল ব্রিসবেনে, অস্ট্রেলিয়া। রাত্রেবেলা মাগরিবের পরে বা সাধারণত মাগরিবের পরেই হয়। এরপরে গাছতে গেছি, এসার পরে মসজিদে ফিরেছি। বেশ রাত হয়ে গেছে, মসজিদের ভিতর লাইট নিভে দিয়েছে, মসজিদ অন্ধকার। অন্ধকারের মধ্যে বসে ওখানকার একজন স্থানীয় নতুন মুসলমান, এই অর্থে যে আগে মুসলমান পরিবারের নয়, আব্দুর রশিদ ওর নাম, আগের নাম কিছু জানি না। আব্দুর রশিদ চারের কাছে বসে বসে থাকতো। অন্ধকার যেহেতু ছিল, বুঝে এই কাছে আমি কথা বলতে লেগেছি। কথা বলতে অল্প বয়সে বুঝতে পারলাম যে তাকে অসুবিধার মধ্যেই ছিল, কারণ সে চুপচাপ একা নির্জনের মধ্যে বসে কাঁদছিল, আর আমি গিয়ে তার সাথে কথা বললাম। তো কাঁদছিল এই জন্যে যে ওর খুবই নিকট বন্ধু মারা গেছে। আব্দুর রশিদ ও নিজেও সিরাতের উস্তাদ ছিল। সিরাতে আমাদের বেশি পরিচিত নয়, কিন্তু কারাতে আমরা সবাই জানি, পারি নিজে করি আমরা করি। খালি হাতে এগুলো কারাতে বিনা অস্ত্রে, আর এগুলো খুব কার্যকরী জিনিস। কারাতে দিয়ে যে সাধারণ মানুষ খুব সহজেই মানুষকে মেরে ফেলতে পারে। একটু এই পদ্ধতিগত ভাষা অনেক শক্তি আছে। ইন্দোনেশিয়া যে অঞ্চলে কোরিয়া টুরিয়া বেশি কারাতে প্রচলন, ইন্দোনেশিয়া ইত্যাদি প্রায় ধারাকারী জিনিস, এক্সপার্টে বলতে পারবে কি পার্থক্য, এক্সপার্ট না, কিন্তু ওই কারাতের ধারে কাছে ধরনের জিনিস ইন্দোনেশিয়া প্রচলিত সিরাতে। তো এই আব্দুর রশিদ ও সিরাতের উস্তাদ, একটা ক্লাবে সিরাতে ট্রেনিং, অল্প বয়সী যুবক, আরো শক্ত। আর যে ওর বন্ধু যে মারা গেছে, সে ওরকম ওই একই ক্লাবে একই সাথে ওরা ওই সিরাতে ট্রেনিং দিত। মারা গেছে, ওদের দেশে যেটা মোটামুটি স্বাভাবিক জিনিস। আমাদের যদি বলে স্বাভাবিক মৃত্যু, আত্মহত্যা স্বাভাবিক মৃত্যুর মধ্যে পড়ে না, কিন্তু যদি অধিকাংশ লোকে আত্মহত্যা করে তাহলে স্বাভাবিক মৃত্যু ওইটাই। স্ট্যাটিস্টিক্যালি অনেকগুলো দেশে আত্মহত্যা প্রায়, আমি ঠিক অত পড়ার চরিত্র হাতে নেই, কিন্তু এত বেশি ব্যাপক যেটাকে এখন অস্বাভাবিক বলা যায়, স্বাভাবিকের পর্যায়ে চলে এসেছে। তো আত্মহত্যা করেছে। আমাদের মসজিদের, যে মসজিদে ছিলাম ব্রিসবেনে, ওই মসজিদের কাছেই ছিল ক্রিমেটোরিয়াম, মানে হিন্দুদের শ্মশান। খ্রিস্টানরা বা ইউরোপে যারা খ্রিস্টান, তাদের ধর্ম অনুযায়ী তাদেরকে দফন করার কথা, কিন্তু আজকাল দফন না করে বড় একটা অংশ পোড়ায়। ওই শ্মশানকেই ক্রিমেটোরিয়াম বলেন। বন্ধ চুলা, ইলেকট্রিক চুলা, সুইচ অন করে দিলেই খুব অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়, হাই টেম্পারেচার। আর এগুলো আজকাল একে বেশি দ্রুত বাড়ছে, কারণ বিভিন্ন বলে। মূল কারণ হলো যে এটা খরচ সম্পদ, দখল করা ইত্যাদি মধ্যে হতে হতে অনেক নিয়ম কানুন ইত্যাদি আছে। মানে যখন দিন ভাড়া হয়, এমন কোন জিনিস নেই যেটা কঠিন বানায়। আমার দেশের মানুষ এরকম বিয়ের সাথে এত কঠিন বানিয়েছে, ওদের একটা স্বাভাবিক প্রয়োজনের জিনিস, আর এত কঠিন বানিয়ে রাখা অসংখ্য লোকের বিয়ে হওয়াই মুশকিল। দুনিয়ার বিভিন্ন দেশ পাই। তো ওরা মৃত্যুকে তো কঠিন বানাতে পারেনি, কারণ ওটা ওর হাতে নয়, কিন্তু মৃত্যুর পরবর্তী কাজগুলোকে মহা কঠিন বানিয়ে এত ব্যয়বহুল। আমার বন্ধু ইংল্যান্ডে থাকে, বিয়ে করেছে ইংল্যান্ড, কিছুদিন আগে দেশে বেশ কিছু আগে দেশে এসেছিল।
তো ওর চেয়ে বেশি ওর ওয়াইফ চিন্তা করছে যে ওর হাজবেন্ড ঘরে গেলে ওর এখানে এসে এনে তখন করবে। আত্মীয় স্বজন আছে, সবই ভালো, আর খরচ অনেক পড়ে, যে প্লেনের খরচ দেওয়ার পরেও খরচ পড়ে। তো ওর কাছে ক্রিমেটোরিয়ামে ওকে পোড়ানো হয়েছে। ও বন্ধু যেহেতু সাথে ছিল, আর তারপর মসজিদে অন্তর্ভুক্ত ছিল, আর মসজিদ চুপচাপ সে একা বসে কাটছিল। কান্নাটা যখন শেষ হয়ে গেল, তো পরে আমি আব্দুর রশিদকে বললাম যে তোমার বন্ধু সব কারাতের খুব দক্ষ উস্তাদ, তোমার বন্ধু মোকাবেলা করতে শিখেছে, যুদ্ধ কেমন করে করতে হয়, শত্রুর হাতে নিজেকে বাঁচাতে শিখেছে, কিন্তু বেচারা শত্রু চিনতে শিখেছে। ও তো বাইরের কোনো শত্রু যদি আক্রমণ করে তো খুব সতর্ক, আক্রমণ করলে তাকে ফিরাতে দিয়ে মারবো। শত্রু যে ভিতরে লুকিয়ে আছে ওইটা সে চিন্তাই করেছে। আরো শত্রু কোথায় ছিল, আত্মহত্যা করে কেউ বাইরে আক্রমণ করে, নিজে নিজে শত্রু তার ভিতরে লুকিয়ে আছে। আদা আদা এরকম ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মোটামুটি এই ধরনের, তোমার সবচেয়ে বড় শত্রু তোমার পাঁজরের ভিতরে। আর দুনিয়ার মানুষের এই শত্রুকে চিনি ভাবেও না যে আমার পাঁজরের ভিতরে আমার শত্রু আছে। এটা যে শুধু যে আত্মহত্যা করে তার ক্ষেত্রে, তার ক্ষেত্রে দুনিয়ার যত মানুষ, ছোট সমস্যা বড় সমস্যা, ছোট কষ্ট বড় কষ্ট, চূড়ান্ত মাত্রায় গিয়ে ওই এত বড় সমস্যা নিজেকে নিজে মেরেই ফেলবে। আর সবগুলোই তার নিজের মনের ভিতর। দুনিয়ার সব দেশে কাজ, খুব কম দেশ আছে যেখানে আইনগত ভাবে আত্মহত্যা শুদ্ধ, প্রায় দেশে এটা নিষিদ্ধ। আইনের দৃষ্টিতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে নিষিদ্ধ। মা বাবা যদি দেখে যে ছেলে আত্মহত্যা প্রস্তুতি নিচ্ছে, বাধা দেবে, স্ত্রী বাধা দেবে, সন্তান বাধা দেবে। যারা আত্মহত্যা করে এই সব বাধাকে অতিক্রম করে করে নিশ্চয়ই সে অত্যন্ত দক্ষ ব্যক্তি। এত বাধার বিপরীতে একটা কাজ করতে পারা দুর্বল ধরনের মানুষ পারে। চিন্তা লাগে, পরিকল্পনা লাগে, নইলে কেউ বুঝে ফেলবে, বাধা দেবে। আর কোথায় গিয়ে কিভাবে সেটাও জানতে হয়। এই সব কিছু করে সে করতে পারছে, তার মানে তার বুদ্ধি ভালো কাজ করে, সে বোকা না, পরিকল্পনা করা জানে। কিন্তু নিজের বুদ্ধি, নিজের হাত পা, নিজের টাকা পয়সা, দড়ি কিনতে হলে তো দাম দিয়ে কিনতে হবে। আর যদি অন্যান্য কোনো পদ্ধতি অবলম্বন করে, কিছু না কিছু টাকা পয়সা খরচ হবে, কখনো বেশি কখনো কম। নিজের অর্থ, নিজের সামর্থ্য, নিজের বুদ্ধি, নিজের পরিকল্পনা সবগুলো তার নিজের বিরুদ্ধে। তো মানুষ মনে করে তার শত্রু বাইরে, আর তার শত্রু তার নিজের ভিতরে লুকিয়ে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন আমাদেরকে আমাদের নিজেদের হাত থেকে রক্ষা করা, পরের হাত থেকে, নিজেদের হাত থেকে রক্ষা করা। মানুষ জুলুম করে, মনে করে অন্য উপর জুলুম করবে। জুলুম যে করে নিজে নিজের উপর করে। কোরআন শরীফে ইস্তিগফারের যেসব আয়াত আছে, সেই আয়াতগুলোর ভাষা এই ধরনের, রব্বানা যালামনা আনফুসানা,
হে আমাদের রব, আমরা কখনো আমি জুলুম করেছি। কার উপর? আমার উপর। নিজ বলে জুলুম করেছি। তো যে জুলুমের কারণে সে পরবর্তীতে আখেরাতে মুসিবতের মধ্যে পড়বে। দুনিয়াতে যেসব মানুষ পেরেশান আছে, হাজার ধরনের মানুষ পেরেশান, হাজার পেরেশান, ধনী গরিব, সুস্থ অসুস্থ, রাজা প্রজা, পেরেশানি কারো কোনো কমই নেই, কারো বেশি কারো কম। অভিযোগ রাজারা প্রজাদের বিরুদ্ধে বলে আমাদের প্রজারা খুব খারাপ, আর প্রজারা রাজার বিরুদ্ধে বলে যে দেশের রাজা খুব খারাপ। আর আসলে আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন এই কথা দিয়ে যে রাজাও খারাপ নয়, প্রজাও খারাপ নয়, তোমার উপর সে খারাপ হতে পারে তার নিজের জন্য, তোমার জন্য। তোমার যদি কোনো সমস্যা থাকে দুনিয়াতে বর্তমানে ছোট সমস্যা, সেটা তোমার নিজের মনের ভিতরে, তোমার নিজের কারণ। ছোট সমস্যা হলে নিজের কারণে, বড় সমস্যা হলেও নিজের কারণ। বাইরে কি কোনো ক্ষতি করতে পারে। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে যদি জিজ্ঞেস করা হয় যে মক্কার লোক কেমন ছিল, ওনাকে যে এত কষ্ট দিয়েছে, এত নির্যাতন, তো হয়তো ধারণার উপর বলছি, এই কথাই বলতেন যে বড় ভালো মানুষ, দিন রাত কষ্ট করেছে আমাকে জান্নাতের উচ্চ উচ্চতায় পৌঁছাবার জন্য। রাতেও পরিশ্রম করেছে, দিনেও পরিশ্রম করেছে। ওদের এই পরিশ্রম যদি না হতো তাহলে এই স্তরে আমি যেতে পারতাম না। তো নিজের ভিতর যদি ভালো হয় আর সব কিছুকে ভালোবাসি, একেবারে সাধারণ জিনিস যেগুলো আরেকজন একটু দুর্বল ধরনের মানুষ যদি খায় তো প্রথমত গিলতেই পারবে না, যদি বা গিলে তো হজম করতে পারবে না। আর সুস্থ ব্যক্তি যে ও খেতেও পারে, হজমও করে, গিলেও মজাও লাগে। আর শুধু তাই নয়, তারপর ওইটা দিয়ে নিজের মধ্যে এত শক্তি সামর্থ্য অর্জন করে তার ভিতরে সামান্য মধ্যে ছাত্র পায়। তো রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র ছিল, দিনের কাজ করতো, তখন করতো, এখন করে মালয়েশিয়া আছে। তো ওকে ওর কেউ দাওয়াত দিয়েছে, দাওয়াত মানে কি, ডাল ভাতের দাওয়াত। অতিও সন্তুষ্ট তো দিয়েছে, ভুল করে ডালের মধ্যে লবণ দেয় আর খেয়াল করে, তো বিনা লবণে রান্না করা ডাল ওইটা দিয়েছে। আল্লাহ তাআলা ওর জীবে এত স্বাদ দিয়েছে, ও খুব মজা করেছে। লবণ যেন ইটাউটের পায়। তো জীবে যদি স্বাদ থাকে তাহলে যেরকম যে সামান্য জিনিসের মধ্যে সে স্বাদ পাবে, শরীর সুস্থ হয়, ওইটা থেকে সে শক্তিও অর্জন করতে পারবে। তো ওই জিনিসের মধ্যে না আছে শক্তি, না আছে স্বাদ, এর মোকাবেলায় আরেকজন যদি অসুস্থ ব্যক্তি হয়, সবচেয়ে ভালো জিনিস তাকে দিলেও তার বিশ্বাস লাগবে, অভিযোগ করবে, গেলা যায় না, কি বাজে জিনিস এনেছে। যদি কষ্ট করে বিচারা গেলেও কিছু পরে বন্ধ করে দেবে, ও তার পেটও সহ্য করতে পারে। তো জাহিরি এই শারীরিক জগতে যেরকম সুস্থ যদি হয়, তাহলে একেবারে সাধারণ জিনিসের মধ্যে সে স্বাদও পায় আর উপকারও পায়, দুটোই। স্বাদও আছে, উপকারও আছে। ওই জিনিস থেকে তার শরীরে যত ধরনের প্রয়োজন সামান্য জিনিস থেকে বের করে ফেলে। মানুষের মধ্যে কথা বলা হয় যে দুনিয়ায় যত ধরনের জিনিস আছে সবগুলো নাকি মানুষের শরীরের ভিতর আছে। খোঁজ করলে নাকি সব 2-4টা মলিকিউল হোক বা 2-1টা অ্যাটম হোক পাওয়া যাবে। ওই খোঁজে দুনিয়া কোথায় রাখি, দুনিয়া পাওয়া গেছে
খোঁজ করলে বোধহয় আমার শরীরের ভিতর যেটা তা না পাওয়া যায়। এটা মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহি এই বক্তব্য আছে। প্রায় আল্লাহ বলে থাকেন যে মানুষ দুনিয়াতে গোটা সৃষ্টি জগতে যা কিছু আছে প্রত্যেক ব্যক্তির ভিতরে মানসিক আছে আল্লাহ তাআলা দিয়ে। তার মানে একটা শিশু যখন তার মায়ের পেটের ভিতর বড় হচ্ছে, ওই শিশুর জন্য, ওই ঘুমের জন্য দুনিয়ার এমন কোন জিনিস নেই যেটা ওর প্রয়োজন। ও মা থাকে গ্রামের ভিতরে, ও বিচারি কোথায় দুনিয়া কোথায় ঘুরে ভ্রমণ করবে, আরেক বছর সংগ্রহ করবে, ওর সামনে যেটা আছে ওইটাই ও খায়। ওইটার ভিতর থেকেই আল্লাহ তাআলা বের করে করে ওই শিশুর জন্য যেরকম প্রয়োজন। যদি এমন কিছু অল্প স্বল্প কিছু বাকি রয়ে যায়, অন্য কিছু দরকার, আল্লাহ তাআলা কখনো তার নিজের দিলের ভিতরে ধারেন। হঠাৎ করে গর্ভবতী মহিলা যারা থাকে মাঝে মাঝে উদ্ভট জিনিসের ইচ্ছা করে, সব ধরনের শাকসবজি খাবে, বলে কলা পাতার কি ভর্তা খেতে ইচ্ছে করছে। সবাই বলছে কলা পাতার ভর্তা কেউ কোনদিন করেও নি, নাকি তো কেউ করে দিল না। বাড়ির পাশে কলা পাতা তো আছে, একা সুযোগ পেলে ডান্ডি পাই কাউকে না দিলে কলা পাতায় খেয়ে। কখনো কখনো প্রবল ভাবে ইচ্ছা হয় উদ্ভট সব জিনিসের, যে সুযোগ না পেলেও কলা পাতা খাবে। আর এছাড়া আশেপাশে আত্মীয় স্বজন, খালা ফুপু ইত্যাদি, এমনকি যে বাড়ির সাথে তার ঝগড়া অনেকদিন থেকে চলছে, সেই বাড়ির মহিলারা হঠাৎ করে খেয়াল করে যে ওকে একটু কচুর শাক দিয়ে আসে। এমনি এমন ভালো সম্পর্ক না, খুব যে দোস্তি বন্ধুত্ব তাও না, কিন্তু আল্লাহ তাআলা দিলের মধ্যে কখনো খাবে। আর ওই সে ঝগড়াতে মহিলা, সে হঠাৎ করে বাটিতে করে কিছু কচু শাক এনে দিয়ে যায়। আসলে ওটার ওটা কাছে কিছু কলমিরতা ইত্যাদি শাক দিয়ে দেয়। শাক এমন বেশি কিছু দিল না, কিন্তু ওই অল্পটুকু কলমিরতা আর ওই আয়োডিনের ওর খুব প্রয়োজন ছিল, এত বেশি প্রয়োজন যে ওই কয়েকজনা আয়োডিন যদি ওর না পৌঁছাতো আর ওই ভয় তার জন্ম হয়ে যেত, বড় হওয়ার পরে জীবনে কোনোদিন উঠে বসতে পারতো না বা দাঁড়াতে পারতো না। দিন না কিছু রয়েছে, অত্যন্ত প্রয়োজন। কত প্রয়োজন? এত অল্প প্রয়োজন যে কোনো পাল্লাদি মাপতে পাবে, কিন্তু প্রয়োজন। আর প্রয়োজন এত বড় যে বলে যে এইটুকু যদি না হয় তো বসতে পারবে। দুনিয়ায় লাখো কোটি মানুষের জন্ম হচ্ছে, আজকাল না পত্রিকায় আয়োডিন দেখা যায়। ওরা কোথায় আয়োডিন ছিল? আমাদের বাপদাদা এখন বলেছেন যে লোকের আয়োডিন থাকতে হবে, কিন্তু চলাবে তো ঠিকই করে। আর বর্তমানে যারা আয়োডিন যুক্ত লবণ খাচ্ছে, ওটা তো লেখা আয়োডিন, শুধু কাগজের মধ্যে লিখে দিয়েছে। বা সরকার এটুকুই দাবি করে যে তোমাদের বাক্সের জন্য আয়োডিন লেখা থাকে। আল্লাহ তাআলা ইন্তজাম করলেন শরীরের জগতে যেরকম যে সুস্থ ব্যক্তি সংগ্রহ করেন সাধারণ জিনিসের মধ্যে অজান্তে ওই ডাল ভাত খায়, শাকসবজি খায়, এর ভিতর থেকে ওর প্রয়োজনীয় জিনিস তার বাচ্চার করবে চলে। আল্লাহ তার আশেপাশে সব রাখতে রেখেছেন, ওকে সব সংগ্রহ করতে পারে সাধারণ জিনিস, কিন্তু সাধারণ জিনিস ওর প্রয়োজন জিনিস সে বের করে। আল্লাহ তাআলা মানুষের দিলের জন্য সব শিক্ষার বন্দোবস্ত তার একেবারে কাছে রেখেছে। যদি সে শিক্ষা নেই, কুকুরকে দেখে, বিড়ালকে দেখে, মাছিকে দেখে, মাছির ডানা বা মাছির ডানার চেয়ে আরো ছোট জিনিসকে দেখে ওই ডাকতে যায়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা মাছি বা তার ডানা বা তার চেয়েও ছোট জিনিসের দৃষ্টান্ত দিতে আল্লাহ তাআলা লজ্জা করেন। আর এই লজ্জা মানে কি? যে এর ভিতর তোমার হৃদয়। আল্লাহওয়ালা যদি হয়
তো কুকুরের কাছে দেখে তাহাজ্জুদ পড়া শিখে গেল। কুকুর সারা দিকে থাকে, সকালবেলা উঠার পরে বেচারা একটু ঘুমায়, তা খুব বেশি না। আমি তো কুকুরের মতো হতে পারবো না। কুকুরের শুধু এই গুণ ছাড়া আর কিছু নেই, আর অনেক দোষ আছে, যে যার যেটা দরকার সেটা নিয়ে না। লোকমান হাকিম আলাইহিস সালাম, ওনাকে শোন কথা আছে, কেউ জিজ্ঞেস করলো যে আপনি আদব কোথায় কার কাছে? খুব আদব বলা ছিলেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহ উপস্থাপনা, কথা তো আরো আগে থেকে এসেছে তাই না, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহ কিতাবের মধ্যে গুলো আছে। আপনি আদব কার কাছে শিখেছেন? উনি উত্তরে বললেন আজ বে আদবা, বে আদবের কাছে। এটা কি আশ্চর্য কথা, বে আদবের কাছে আদব কি? হ্যাঁ, বেয়াদবের বেয়াদবই দেখেছি, আর দেখে বুঝতে পেরেছি যে এই জিনিসটা ঠিক না, অতএব আমি আর করব। তো যে শিখতে যায় আদবওয়ালার কাছ থেকেও আদব শিখবে, বেয়াদবের কাছ থেকেও আদব শিখবে। আর শিখতে যদি না চায় বিপরীত জিনিস, তাহলে আদবওয়ালার কাছ থেকেও সে বেয়াদবি শিখবে। কেন? আদবওয়ালা তার আদবের কারণে ওর বেয়াদবিতে বাধা দেবে, আর সে কষ্ট পেয়ে আরো বাড়বে। আর কেউ যদি তাকে পরে বাধা দেয় যে তুমি কাজটা খারাপ করছো না, তুমি আবার কে হবে? তোমাকে বহুত বড় বলি আল্লাহ, উনার সামনে এইসব কাজ করছে, তুমি বাধা দেননি? ওনাকে আমি লাথি মেরেছি, গালও দিয়ে, কোনটাতে আমি বাধা দিই? আমি বুঝতে পেরেছি লাথি মারা গাল দেওয়া খুব ভালো কাজ, এত বড় আল্লাহ যখন পছন্দ করেছেন নিশ্চয়ই ভালো জিনিস হবে। দলিল জোগাড় করে ফেলল। মির্জা জানে জান হিন্দুস্তানের বহুত বড় বলি আল্লাহ, জমানার বড় বলি আল্লাহ, বড় আলিম। আর দুনিয়াবী দিক থেকেও বাহাদুর শাহ জাফরের মামা ছিলেন, সম্ভবত মামা, মানে ওই গোষ্ঠীর খুব বলতে পারছেন সম্ভবত বাহাদুর শাহ জাফর দিল্লির শেষ সম্রাট, তার মামা। তো দুনিয়াবী দিক থেকে বড় বংশের লোক, ধনী লোক, বিরাশী লোক। আর দিনী লাইনের তরিকারও শেখ, ফতোয়ারও শেখ, সবই শেখ। সংশোধনে তো সবাই দরকার আছে, তালিম তরবিয়তে সবাই দরকার আছে, কেউ বাদ। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে শিখবার জন্য পাঠিয়েছেন একজন অজ্ঞাত মানুষের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে সাহাবাদের সাথে ধৈর্যের সাথে থাকো। ধৈর্যের সাথে কে কাজ করবে? ছাত্র ধৈর্যের সাথে উস্তাদের কাছে থাকে। ওয়াসবির নাফসাকা মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আদেশ, সাহাবাদের সাথে তুমি ধৈর্যের সাথে থাকো। বের হয়েছেন, সাহাবাদের জবাব পেয়েছেন, জবাব পাওয়ার পরে আল্লাহ কাছে শুকর আদায় করছে, আল্লাহ মেহেরবানি, আল্লাহ তাআলা আমার উম্মতের মধ্যে এমন লোক তৈরি করেছেন যাদের কাছে থাকে আমাকে আদেশ দেওয়া হয়। তোর ওনার তো তরবিয়ত দরকার, ওনার তরবিয়ত কে করবে? কোন মুফতিরও সাহস হবে না ফতোয়া দিতে ওনার বিরুদ্ধে, কোন শেখেরও সাহস হবে না ওনাকে জিকির করাতে। আর দুনিয়াবী দিকে বাচ্চা হওয়ার কারণে কোন ভূতের যদি হয়তো সবাই বলে যে খুব ভালো, কিন্তু আল্লাহর কাছে উপকরণ আছে। ওনার উপর ইলহাম হলো। এখন ওয়াহী তো আল্লাহ নবীদের কাছে আসে, এটা আমরা জানি। ইলহাম যে কোনো মানুষের কাছে আসতে পারে, আমাদের কাছেও হয়তো বা আসে, কিন্তু আল্লাহওয়ালা যারা তারা বুঝতে পারেন, আর সাধারণ মানুষ যারা তার কিন্তু কথা আল্লাহর পক্ষ থেকে আসে কিন্তু সে ঠিক বুঝতে পারে। প্রতি মুহূর্তে হাজারো জিনিস মন চাচ্ছে, আর কোথাও মন চাওয়া করতে গেল কেন মন চাইল? ঘুমাতে বা কেন মন চাইলো, জাগতে কেন মন চাইলো, পানি খেতে কেন মন চাইলো, না খেতে কেন মন চাইলো? তো মন চা করি, তো ওই মন চাওয়া যেটা, এটারও একটা নিয়ন্ত্রণ আছে। আর আল্লাহওয়ালা যারা তারা সচেতন থাকে, সচেতন থাকার কারণে
বুঝতে পারেন যে কোন কথাটা সত্যি আছে। আল্লাহ তরফে অনেক সময় তাদের কাছে সরাসরি আদেশ আছে। ব্যাপক আম আদেশ যেগুলো, ওগুলো তো ফিকহ কিতাবের মধ্যে আছে। ফতোয়ার মাধ্যমে মানুষের কাছে আদেশ আছে, কত এই ধরনের আদেশ। কিছু কিছু আছে খুব ব্যক্তিগত, ওগুলো সম্বন্ধে কোনো ফতোয়া নেই। তো সেই ব্যক্তিগত জন্য শুধু ওরই জন্য এটা একটা ব্যতিক্রমী আদেশ। যেরকম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আদেশ হলো যে তোমার ছেলেকে জবাই করো, যে ব্যতিক্রমী জিনিস, এটা সবার জন্য। ওরকম প্রত্যেক ব্যক্তি তার ব্যক্তিগত হাজার জিনিস যেগুলো সবার জন্য প্রযোজ্য, শুধু আমারই। সাধারণ মানুষ এগুলো এমনি না বুঝে করে। আল্লাহওয়ালারা এইসব একেবারে অত্যন্ত ব্যক্তিগত জিনিস যেগুলো, সেগুলোর জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই আমাকে আমার হাতে একেবারে ছেড়ে দিও, লা তাকিলনা ইলা আনফুসিনা ইলা আনফুসিনা তারফাত আইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, হে আল্লাহ তুমি আমাকে করে বলে তুমি আমাকে আমার হাতে ছেড়ে দিও। আর এইভাবে বলেছে যদি তুমি আমাকে আমার হাতে ছেড়ে দাও আমি নিজেকে ধ্বংস করে ফেলব। তো সাধারণ মানুষ আল্লাহর কাছে চায়ও না, আর না চাইলে সে পায়ও না। তো অন্যান্য বন্ধু বান্ধব তাকে চালায়, শয়তান চালায়। আর আল্লাহওয়ালারা কোন জিনিস ব্যাপারেই নিজে নিশ্চিত থাকে না, প্রত্যেক জিনিস আল্লাহর কাছে। আল্লাহ তো নামাজ পড়তে, তো সেই জন্য আর পড়তে খান। দুনিয়া যে মানুষ বিয়ে করবে তার পছন্দ বিয়ে করবে, তবে আমাকে চাইবে নাকি আমার পছন্দ বিয়ে করতে। আল্লাহওয়ালা তার নিজের পছন্দ করে, আল্লাহ কাছে চাই। তো আল্লাহ তারা ওনার দিলের মধ্যে ঢালবেন, অমুক মহিলাকে বিয়ে করো, ইলহাম হলো তুমি তাকে বিয়ে করবে। সেই মহিলা ওনার একেবারে বিপরীত মেজাজে। উনি ছিলেন সব কিছু ব্যাপারে এমন ব্যক্তি, চাল চলন পোশাক আশাক ব্যাপারে, কথাবার্তার শুদ্ধতার ব্যাপারে, শব্দ চয়নের ব্যাপারে, যে একেবারে শেষ পর্যায়ে একটু বেশি শুদ্ধ শুদ্ধ কিছু হতে পারে, এমন পর্যায়ের বাস্তব ঘটনা যেগুলো মানুষের বিশ্বাস করে। বাহাদুর শাহ জাফর ইউনার গানে এসেছিলেন জাহাজে, যেহেতু মামা পানির পিপাসা হয়েছিল, সুরের উপর পানি পেয়ালা থাকে, ওখানে সুরে থেকে খেয়ে তো পানি খেয়েছেন। পানি খেয়ে যে ওই পেয়ালাটা চুরের উপর যে আবার রেখেছে, একেবারে সোজা না করে খেয়াল করেননি, একটু বাঁকা হয়ে গেছে, ওরা মাথা ধরে গেছে। এইটুকু বেউসুলি ওনার জন্য সহ্য করা মুশকিল, সোজা রাখা দরকার। ওই জাতি মেজাজের লোক, ভাষার উপর অত্যন্ত ভালো দক্ষতা, আর কথা যখন বলেন সেই হিসেবে বাক্য রচনা, শব্দ তোমার সব ব্যাপারে যাকে বলে নিপুণ। আল্লাহ তাআলা ওনাকে এমন এক বিবি দিয়েছে যে ভালো শব্দ ব্যবহার করা জানি। বকাবকি গালাগালি ছাড়া তার কোনো ভাষাই নেই। তো কোন খাদিমকে পাঠিয়েছেন একবার বাজারে যাওয়ার আগে যে জানতে হবে, আর বাড়িতে গিয়ে দেখে খবর নিয়েছে কিছু জিনিসে কিছু দরকার আছে। ও বিচারা সব ভিতরে অবস্থা ভালো করে জানতো না, যে খবর পাঠিয়েছে হযরত পাঠিয়েছেন, মানে জানা ভাই সম্বন্ধে হযরত পাঠিয়েছেন যে ঘরের ভিতরে বেগম সাহেবের কোনো দরকার আছে কিনা। উনি শুনেছেন হযরত পাঠিয়ে, হযরত ভণ্ড কোথাকার আবার বলে হযরত। উনি এইসব জিনিস আল্লাহ তাআলা বহুত বড় নিয়ামত হিসেবে প্রত্যেক জিনিসকে গ্রহণ করতেন। আল্লাহ তাআলা তাকে আমার কাছে পাঠিয়েছে আমার তরবিয়তের জন্য। মানুষ যদি সুস্থ ব্যক্তি যেরকম, তার যদি সুস্থতা থাকে, ওকে যদি কচুর ডাটাও খাওয়ায়, একটু কলা পাতাও খাওয়ায়, তাও দেখা যাবে যে ওই কলা পাতাকে ওর এমন স্বাস্থ্য খাওয়ালে কেউ টিকতে পারছে। কারণ মানুষের প্রয়োজনীয় যেগুলো জিনিস ও কলা পাতার ভিতরে আছে। মনে করেন যে গোস্ত মাছ না খেলে মোটা হবে না, বলছে যে মোটা হওয়ার বেশি মোটা হয়ে যাচ্ছে, সেই জন্য চিন্তা করে সে ভেজিটেবল খাওয়া আরম্ভ করে। গোস্ত মাছ খাওয়ার পরে বেশি চর্বি, বেশি মোটা হয়ে যাচ্ছে, তো বাদ দিল। কিছুদিন খাওয়ার পর জিনিসটা খুব বেশি কমছে না,
জানা কেউ বললো যে আমি গোশ মাছ খাওয়া বাদ দিলাম যাতে একটু মোটা হওয়া কমি। সে বললো যে তুমি কি হাতি হতে চাও নাকি? ভেজিটেবল খাই কি হাতির মতো হবে? তো মোটা যদি হওয়া জানে তো হাতি গোশ মাছ ছাড়াই মোটা হতে পারবে। তো মানুষের দিল ওরকম। যদি সে ফায়দা নেওয়া জানে, এমন কোন জায়গা নেই যেখান থেকে সে তার রুহানি ফায়দা নেবে। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে চিঠি আসতো, আর এগুলো তো আল্লাহওয়ালাদের কাছে সবসময় গাদা গাদা চিঠি থাকে, নানান মাসে নানা সমস্যা, নানা উপদেশ, নানা ফতোয়ার ব্যাপার। কিছু চিঠি তো রেগুলার ওখানকার কিছু বেদাতেরা গালাগালি দিয়েছিলেন। আমাদের একজন বিশ্ব পরিচিত, সে জমানায় অন্ধ হয়ে গেল, আর অন্ধ হওয়ার কারণে উনি নিজে পড়তেন না, তো চিঠিও খাদিম পড়ে শোনাতে প্রত্যেক। বেশ কয়েকদিন গেছে, একজন পরিচিত বেদাতি, বেশ কয়েকদিন হলো তাকে ওই চিঠি ওনাকে পড়ে শোনানো হয়নি। ওনার খেয়াল হলো, কারণ জানেন যে রেগুলার চিঠি রেখে সেটা কোনো গালি থাকে। তো জিজ্ঞেস করলেন, ভাই আমার ওই দুস্তে কোন চিঠির আর কিছু আসছে না দেখি। সে বুঝলো যে দুস বলতে কারো তো বুঝলেন, হ্যাঁ তিনি তো লিখে, কিন্তু ফালতু কথা পড়ে শোনাই না আপনাকে। জাহাঙ্গীর রহমতুল্লাহ তো উত্তর বললেন, না না একটু পড়ে শোনাবে। এগুলোর জন্য আমাদের জন্য সংশোধনের অনেক ব্যাপার থাকতে পারে, কত কত। আর এটা কত করে বেশ কারণও আছে। আমার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, যারা আমাকে ভালোবাসে তাদের চোখেই পড়বে না। ভালোবাসা মানুষের দোষের উপর পড়তে হবে। ছোট বাচ্চা ভুল উচ্চারণ করে, আর সব বড়দের কাছে সুন্দর লাগে। ওর উচ্চারণ কিন্তু ভুল, কিন্তু ও প্রিয় হওয়ার কারণে ওর ভুল উচ্চারণ ও শুদ্ধ হচ্ছে আরো বেশি শুদ্ধ। ও হাঁটতে গিয়ে পড়ে যায়, ও পড়ে যাওয়া দেখে সুন্দর লাগে। হাঁটতে পারে, হাঁটতে পারা দেখে সুন্দর লাগে। ও সবই সুন্দর। বেশ কিছুদিন আগে বিদেশ থেকে নতুন বাচ্চা হয়েছে, ওই বাচ্চার এক গাদা ছবি পাঠিয়েছে মেইল করে। তো তাকে দেখাচ্ছে, সেই মেইল করা ছবির মধ্যে ওর ডায়াপার এবং ডায়াপারের ভেতরের জিনিস মা বাবার কাছে সবকিছু এতই সুন্দর যে এগুলো সে ছবি করে মেইল করে পাঠিয়েছে। আমাদেরকে যে ভালোবাসে সে তো আমার দোষ দেখবেই না। যদি বা দেখে আদবের কারণে বলবে না। আমাদের সংশোধন কে করবে? আল্লাহ তাআলা মেহেরবানি করে এইসব লোকে দিয়েছেন, তাদের কত করা উচিত। তো জান হতালাই ওনার স্ত্রী খুব কত করতেন। উনি মানুষদের যে মুরিদ যেন তার শেখার কথা করে, ওর হাতে আমার সত্য। উনি ওরকম ওনার এই বিবিকে তার শেখের স্তরে রাখতেন, যে ও রেগুলার গান না দিলে। আল্লাহ তাআলা বড় মেহেরবানি আমাকে দিন দিয়েছেন। আর দিন আমার নিজের তো বলছিলাম যে আব্দুর রশিদের বন্ধু, ওর ভিতর নষ্ট হয়েছে, সিরাতে জানে, কারাতে জানে, মনে করে শত্রু বাইরে, আর বাইরের শত্রু মোকাবেলা করে, কিন্তু আত্মহত্যা চূড়ান্ত বিষয়। এই সাধারণ মানুষ, সাধারণ একটা দুশ্চিন্তা কার নাই, কখনো ঘুম হয় না, কখনো তো খোঁজ করে দেখা যাবে যে বড় সমস্যা হোক আর ছোট সমস্যা হোক, সমস্যা তার মনের ভিতরে। কারণ সমান সমস্যা নিয়ে আরেকজন তার সমস্যা মনেই নেই। দুই ছেলে পরীক্ষা ফেল করলো, একজন বলে আর বেঁচে থেকে কি হবে, আর আরেকজন যে ফেল করছে ফুর্তির মধ্যে আছে, তুই তো ফুর্তি ভুলে গেছিলাম, মনে থাকলে কি আর ফুর্তি করতে পারি? ও গতকাল যে ফেল করলো আজকে মনেই নেই। আর আরেকজন বলে যে জীবন দিয়ে সবার ব্যাপারে তাই। কাকরাইলে অসুস্থ ছিলেন, লুৎফুর আহসাব আলাই, ক্যান্সার ছিল ওনার, দেখা উঠে গেছে। তো বড় সত্য একটা কথা বললেন
যে আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে দুনিয়া থেকে নেওয়ার আগে আমার প্রস্তুতির জন্য যথেষ্ট সুযোগ দিয়ে দিয়েছে। কেন তো এমন ধরনের রোগ যে আগে থেকেই বোঝা যায়, মোটামুটি ডাক্তার বলে যে আরো 3 মাস হতে আর 6 মাস হতে, নিজেও বুঝতে পারে অবনতি হচ্ছে, হঠাৎ করে না। তো এইটারই করে শুকর আদায় করলেন, বলে আল্লাহ তাআলা বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাকে নেওয়ার আগে আমার নিজেকে প্রস্তুত করার জন্য যথেষ্ট সুযোগ দিয়ে দিয়েছেন। আনুরে আরেকজনের ক্যান্সার কত করে যে আমি কি দোষ করলাম, দুনিয়া তারও করতে পারে না, আমারই হবে, কিন্তু নিয়ামত পাবে, যেতেই হবে। তারপর আমাকে গুনাহ মাফের এটা সুরত করে দিলেন, নইলে আমি নিজেতে খেয়াল করতাম। যদি বুঝতে পারে যে প্রত্যেক জিনিস প্রত্যেক অবস্থা والذي نفسي بيده ما قضى الله لمؤمن قضاء إلا كان خيرا له। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, والذي نفسي بيده, যার হাতে আমার জান, তার কসম খেয়ে বলছি, অর্থাৎ আল্লাহর কসম, মা قضى الله لمؤمن قضاء إلا كان خيرا له। আল্লাহ তাআলা মুমিনের উপর এমন কিছুই নাজিল করেন না, অবতরণ করেন না কোনো অবস্থা যেটা ওর জন্য মঙ্গলজনক। আল্লাহ তাআলার পক্ষ থেকে অভাব আছে যে উপবাস প্রায় বলে যার উপক্রম নিয়ামত, আবার যদি আল্লাহর পক্ষ থেকে তার কাছে যেমন প্রাচুর্য আসে সেটাও নিয়ামত। আর আল্লাহ ওয়ালাদের জীবনে প্রায় এই দুটোই পাওয়া যায়। বেশিরভাগ আল্লাহ ওয়ালাদের জীবনে দেখা যায় এমন অভাবের ভিতর দিয়ে গেছেন যে সাধারণ মানুষ ওই অভাব চিন্তাও করতে পারে। আবার ওই ব্যক্তি এমন প্রাচুর্যের ভিতর দিয়েও গেছে যে সেটা প্রায় রাজাবাসের নাগালের বাইরে। আর দুই অবস্থায় 3 দিন উপবাস করার পরে যদি কেউ জিজ্ঞেস করে যে কেমন আছে, আল্লাহ বড় ভালো। লাখ কোটি টাকা এসে পড়েছে, আর ওই অবস্থায় যখন জিজ্ঞেস করে যে আল্লাহ কেমন রেখেছেন, আল্লাহ বড় ভালো। তুমি উপবাস করেও বললে ভালো, আর লাখ কোটি টাকা হাতে নিয়েও বলে ভালো, যে এটাও ভালো এটাও ভালো। আর দুটো থেকে ফায়দাও নিচ্ছে, রুহানি ফায়দা ও দুনিয়াবি ফায়দা। এই উপবাসের মধ্যে বহুত ফায়দা আছে, প্রাচুর্যের মধ্যেও বহুত ফায়দা আছে। আর যে ফায়দা নিতে পারে না, দুটোই ক্ষতিকর। উপবাস এটাও ক্ষতিকর, নৈরাশ্য হয়, আর নৈরাশ্য কুকুরের কাছে। প্রাচুর্য উল্লসিত হয়, এটা তাকে আরেক কুকুরে নিয়ে যায়। আল্লাহ তাআলা আমার তৌফিক নসিব করুন। আল্লাহ পথে বের হয়ে আমার নিজের অন্তরকে শুদ্ধ সুন্দর করি। সব হালাত বাইরে থেকে যেগুলো আছে সবগুলো আল্লাহর পক্ষ থেকে পাবো। খারাপ যেগুলো আমি যেটা করেছি করছি বা চাচ্ছি, এগুলোর মধ্যে মন্দ থাকার সম্ভাবনা প্রচুর, যেহেতু আমার নষ্ট। যে জিনিস এমন ঘটলো যে আমার পরিকল্পনার মধ্যে নয়, আমি করিও নি, আমি চাইও নি, আমার জানাও ছিল না, ঘটে গেল, তা করা হয় একেবারে অজান্তে ঘটে গেল। যে ঘটনার মধ্যে আমার কোনো নিয়ন্ত্রণ নেই, ওই ঘটনা নিঃসন্দেহে আমার জন্য মঙ্গলজনক, এটা কোনো সন্দেহ। কারণ ওইটা আল্লাহর পক্ষ থেকে আমার কোনো হাসি নেই। আর আল্লাহ তাআলা কারো কোনো বান্দার উপর ভালো ছাড়া কিছু নাজিল করেনি। আমি যেটা চেয়েছি ওইটা আমার নফসের চাওয়ার কারণে এর মধ্যে অনেক বন্ধ থাকার সম্ভাবনা, কিন্তু এটা আমি চাইনি, আমি জানিও নি, আর আল্লাহর পক্ষ থেকে ঘটে গেল, ওইটা নিঃসন্দেহে। হাদিস এই কথাই বলছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা কাদাল্লাহু লিমুমিনিন কাদাআন ইল্লা কানা খায়রান লাহু। মুমিনের উপর যা কিছু ঘটে নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো বোঝার তৌফিক নসিব করুন, তাদের ফায়দা হাসিল করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।